নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই রেচা এসেছে সন্ন্যাসিনীর বেশে, এসে বলছে আলাক নিরঞ্জন আলাক নিরঞ্জন, এসেই জল ছিটাচ্ছে। অ্যানি বলছে কি ব্যাপার, আপনি জল ছিটাচ্ছেন কেন? বলছে এই মূর্খ লড়কি, কেন এইভাবে বলছিস? প্রত্যয় আসে, বলছে যে আমরা তো কেউ আপনাকে ডাকিনি, আপনি এসছেন কেন? বলে এই মূর্খ, আমি ত্রিকালদর্শী, আমাকে কে বাধা দিবে আসতে? তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, দেখলাম তোদের বাড়ির ওপরে কালো মেঘ ছেয়ে আছে। অগ্নি তো ওপরের দিকে তাকাচ্ছে, বলছে যে আমি এসেছি তোদের রক্ষা করতে। ওপর থেকে তখন কথা নেমে আসছে। উনি বলছে দেখুন মেহেনজি, আমরা জানি আমাদের পরিবারে যা বিপদ হওয়ার অলরেডি হয়ে গেছে, আপনি এবার আসুন। বলে এই মূর্খ ছেলে, দেখবি তুই, বিশ্বাস হচ্ছে না দেখবি? এই বলে ব্যাগ থেকে কি একটা বের করে অগ্নির মুখে ছিটিয়ে দেয়। অগ্নি বলছে ছি 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 ছি, কি সব দিয়ে দিল, মুখটা পরিষ্কার করছে। অগ্নির মা বলছে, মানে ঠাম্মি আর কি, ও মা আপনি দাঁড়িয়ে আছেন কেন, বসুন না। প্রত্যয়কে বলছে চেয়ার এনে দিতে। প্রত্যয় ভদ্রভাবে গিয়ে চেয়ারটা নিয়ে আসে আর বসতে বলে। প্রত্যয়কে দেখে বলছে এই তুই মরবি কটা দিনের মধ্যেই, একটা গুন্ডার হাতে তোর মরণ আছে। এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। তখন তার বউ দৌড়ে আসে, ঋতু, না না মাতাজি, দয়া করুন দয়া করুন, কিছু একটা নিধান বলুন, দয়া করুন। প্রত্যয় বলছে কি আমি আমি বলে হ্যাঁ তুই পুলিশ না? এবার কথাটা অবাক হয়, কি ব্যাপার? অঙ্কিতরাও বলছে প্যাটি পুলিশ, এটা জানলো কি করে? ওই বল তুই পুলিশ না, ওই জন্য বলছে তুই গুন্ডার হাতে মরবি। তখন ঠাম্মি একটা নিধান দিতে বলছে। অগ্নি বলছে কিছুদিন আগেই একজন এরকমই বেশে এসে আমাদেরকে বোকা বানিয়ে গেল না, আবার এই একজনকে এতটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো মানে আছে? ছোটকা বলছে চুপ কর চুপ কর, আজকে মনে হচ্ছে তোদের বাড়িতে অনুষ্ঠান আছে, চারিদিকটা সাজানো গোছানো। শোন, একটা নিধান দিয়ে যাচ্ছি, সব থেকে বড় গিফট যেটা আছে সেটা খুলবি। বলছে কেন? তখন পিতায় ধর্ম পিতায় স্বর্গ ওই শ্লোক বলতে শুরু করেছে। কথা অবাক হয়, কি ব্যাপার, আজকেই বাবা এসে গিফটটা দিয়ে গেল আর ইনি এই শ্লোকটাই বলছেন কেন? জুনিকে বলছে তোর চেনা চেনা লাগছে না ওনাকে? আমার কিন্তু খুব চেনা চেনা লাগছে, কেন বলতো? জুনি বলছে যে কই না তো, আমার তো চেনা চেনা লাগছে না। কথা বলছে না, আমার তো খুব চেনা চেনা লাগছে। এবারে কথা আর জুনি ওনার সামনে আসে, এক এক করে সবাই প্রণাম করছে। কথা দেখছে কি ব্যাপার, পায়ের মধ্যে আংটি পরা, আবার ইনি সন্ন্যাসিনী। কেন জানি না আমার ভীষণ মনে হচ্ছে এই মহিলাকে আমি কোথাও একটা দেখেছি। উনি বলছে তুই ঠিক আছিস? কথার কাছে এসে বলছে। কথা বলছে হ্যাঁ আমি ঠিক আছি। আসলে আপনি যে কথাগুলো আমাকে বললেন আমি ভেবে দেখলাম আপনি ঠিকই বলছেন। যে লোকটা আমার ছোটবেলাটাকে নষ্ট করে দিয়েছে, আমি সেই লোকটার জন্য আমার আজকের ভালো দিনগুলোকে নষ্ট করব না। আমার জীবনে ওনার কোনো প্রভাব আমি পড়তে দেব না। কথা বুঝতে পেরেছে জেনে অগ্নির ভালো লাগে। কথার পর অগ্নিকে বলছে একটা কথা বলুন তো, আপনার চেনা চেনা লাগছে না ওনাকে? অগ্নি বলছে লাগছে তো, কিন্তু ঠিক বুঝতে পারছি না। এরপরে কথার অগ্নি কিন্তু খুব ভালো করে দেখছে। এবার রেচা কি করছে, পুরো ঘরে ঘুরে ঘুরে ফলস ধোঁয়া ওড়াচ্ছে, যেন কত না কি করছে একদম। তারপর বলছে নে তোর পরিবারকে আমি একদম, তোদের পরিবারকে বিপদ মুক্ত করে দিলাম, আর কোনো বিপদের ছায়া নেই। অগ্নিরা তো খুব খুবই বিরক্ত হচ্ছে, কি সব ওড়াচ্ছে রে বাবা। রিচা মনে মনে বলছে গিফটটা তো খোলার কোনো ইচ্ছাই দেখছি না, এখনো কনভিন্স হচ্ছে না। আমার নামও রেচা, অত সহজে আমি ছেড়ে দেব না। অগ্নি বলছে এই অঙ্কিতকে আর ছোটকাকে, এই 1 টাকা খুচরো আছে? বলে কেন? এই বলছি 501 টাকা দিয়ে আর বিদায় করতো, দেখবি টাকা পয়সার জন্য করছি, একটু পরে বলবে দেখবি। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি টাকা বের করছে, বলে এই মূর্খ, এত বড় আসপর্দা, তুই আমাকে টাকা দেখাচ্ছিস, পয়সা দেখাচ্ছিস? তুই তুই জানিস না আমরা ওগুলো ছুঁয়েও দেখি না, এভাবে বলছে। অগ্নির ঠাম্মি তো একদম ভয় পেয়ে যায়, বলে অপরাধ নেবেন না। ছোটকা বলছে দেখলি তো টাকা নিল না, দেখলি তো। এবার কথার যেহেতু খুব চেনা লাগছে, কথা একেবারে কাছে এসেছে, বলছে আপনাকে একটা প্রণাম করতে চাই। যেই প্রণাম করতে যাবে রিচা বলছে এই নিশ্চয়ই আমার সাথে চালাকি করতে এসছে, পেছনে সরে যায়। বলে এই মূর্খ মেয়ে, যা, আমি আমার শিষ্যদের ছাড়া কারোর প্রণাম নিই না, একদম আসবি না তুই আমার সামনে। কথা বলছে কিন্তু আসলে আমার জীবনে অনেক কিছু ঘটছে, তো আমি একটু সলিউশন চাইছি, একটু সমাধান চাইছি, আপনি যদি একটু আমার কটা প্রশ্নের সমাধান বলে দেন। বলছে একদম না, আমার কাছে অত সময় নেই, ভাবছে ধরা পড়ে যাবে তো কথার কাছে বেশিক্ষণ থাকলে, তাই জন্য আমাকে সময় নেই, আমাকে রাত 12টার মধ্যে শ্মশানে ফিরতে হবে, আমার আর থাকা চলবে না, এই বলে আলাপ নিরঞ্জন করতে করতে বেরিয়ে চলে যায়। কথা একটু অবাক হয়, আশ্চর্য তো, উনি এলেন, নিজের কটা কথা বললেন আর চলে গেলেন। ঠাম্মি বলছে এনারা এরকমই হন, এর থেকেই দেখে বোঝা যায় ইনি সন্ন্যাসিনী, এনারা বেশিক্ষণ কারো বাড়িতে থাকেন না, মায়া পড়ে যাবে না, মায়া ফেলতে চান না, সেই জন্য উনি চলে গেলেন। কথার মন থেকে কিন্তু তবুও সন্দেহটা গেল না। এদিকে রেচা বাইরে গিয়ে বলছে বাবা জোর বাঁচা বেঁচে গেছি, না হলে কথা আমাকে আজ ধরেই ফেলতো আরেকটি হলে। তবে যাক, আমি যেটা দিয়ে এসছি কাজ নিশ্চয়ই হবে। এদিকে রেচা আবার আলাদা রকম সেজে গুজে ওর বাবার কাছে এসেছে। তুমি ঠিক আছো তো? বাবাকে বেঁধে রেখেছে। বলছে রেচা এরকমটা কেন করছিস? কথা তোর বোন হয়,
এখন আমাদের সুখে শান্তিতে থাকার কথা, আর তুই এসব কি করছিস? এরকমটা করিস না। আমার অভিজ্ঞতাটা অনেক বেশি, আমার কথা শোনো, আমি তোমার বাবা, তুমি মরমে মরে যাবে, আসার কোনো পথ পাবে না। আমি হেঁটেছি ওই রাস্তায়, আমি জানি। রেচা, এখনো কিন্তু সময় আছে, শুধরে যাও। বলছে আমি তো বলছি তোমাকে, আমরা দুজন একসাথে সারেন্ডার করব। কথার কি দোষ? কথা কেন শাস্তি পাবে? রেচা বলছে এরকম কথা তুমি কেন বলছো? কথার কি দোষ জানো? ও আমার প্রত্যেকটা ব্যাপারে ইন্টারফেয়ার করে। ভাবলাম এভিকে শেষ করব, দিল না। ভাবলাম বন্নিফুল নিয়ে কাজ করব, সেটাও করতে দিল না। তো এখন তো কথাকে মরতেই হবে। আজকে ওর জন্মদিন জানো, আর এই জন্মদিনটাকে আমি মরণ দিনে পরিণত করে এসেছি। কারণ ওকে একটা এমন গিফট পাঠিয়েছি, কিছুক্ষণের মধ্যে ওর মৃত্যু সংবাদ এলো বলে। কি মজা হবে তাই না? তখন কথার বাবা বলছে এটা তুমি করতে পারো না, ইউ ক্যান ডু ইট, বলে যাচ্ছে। এদিকে কথা কিন্তু গিফটের প্যাকেটের কাছে এসেছে। বলছে এই গিফটটাকে আমাকে যে করে হোক ফেরত পাঠাতে হবে। খুঁজতে থাকে কোথাও অ্যাড্রেস লেখা আছে কিনা। তারপরে ওপরে হাত দিতে একটা কাগজ পায়, যেখানে শুধু হ্যাপি বার্থডে লেখা আছে। তখন বলছে মনে হয় ভেতরে কোথাও অ্যাড্রেস লেখা থাকতে পারে। এরপরে বক্সটাকে খুলে ফেলেই দেখছে সামনে কিছু বেলুন উড়ে যায়, ভেতরে কিছু বেলুন দেওয়া ছিল। আর গাছটাকে দেখতে পায়। দেখতে পেয়ে তো কথা চিনতে পেরে যায়। কথা অবাক হয়ে যায়। ততক্ষণে কিন্তু গাছটা কথাকে পেঁচিয়ে নিয়েছে। তখন কথা পাচক মশাইকে জোরে জোরে ডাকছে। রেচা বলছে ওর বাবাকে, যে মেয়ের সাথে এতদিন কোনো টাচে ছিলে না, সেই মেয়ের প্রতি এত দরদ উঠলে উঠছে কেন তোমার? যাই হোক, ওর জন্মদিনটাকে আমি মরণ দিন বানিয়ে এসেছি। আর তুমি না বেশি কথা বলো না। ওর বাবা বলছে যেদিন আমি এখান থেকে ছাড়া পাবো না, বলে সেটা তো তুমি কিছুতেই পাবে না, দেখবে। তখন তার দলবলকে ডাকে, ডেকে বলছে যে মুখটা বন্ধ করে দিতে। সেই মতো করে মুখটা বন্ধ করে দেয় ওর বাবার, বেঁধে দেয়। আর ওর বাবা বলেই যাচ্ছে এরকমটা করো না, এরকমটা করো না, তোমার কিন্তু ভালো হবে না, বলেই যাচ্ছে। আর রেচা কে কার কথা শুনে, এরকম একটা ব্যাপার। এদিকে কথা তো পাচক মশাই করে ডেকেই যাচ্ছে। কিছুক্ষণ পর কথা আর তার পুরো টিম চলে আসে। ওরা তো দেখে অবাক, এসব কি হচ্ছে। এবার অগ্নি আসতে যায় কথার কাছে। কথা যত নড়ছে তত মানে শিকড়গুলো পেঁচিয়ে নিচ্ছে কথাকে। কথা বলছে আসবেন না, একদম আসবেন না, আমি যত নড়ছি আমাকে পেঁচিয়ে নিচ্ছে, আপনাকেও পেঁচিয়ে নেবে। বলছে তা বলে এরকম ভাবে চুপ করে থাকা যায় নাকি? এসব কি হচ্ছে? প্যাট্রি এসে বলছে এসব কি হচ্ছে আমাদের সাথে। ঠাম্মিরাও বলছে এসব কি? ওই ভদ্রলোক এতদিন পর আসলেন, এসে এসব কি করে গেলেন? এ তো পুরো মরণ ফাঁদ। তাই বলছে। এবার অগ্নি কি করেছে, একটা চাকু নিয়ে এসেছে। এবার চাকু নিয়ে এসে ডালগুলো কাটতে যাবে কি, অগ্নিকেই পেঁচিয়ে নেয় আর চাকুটা হাত থেকে পড়ে যায়। কথা বলছে আমি আপনাকে বারণ করলাম যে আপনি আসবেন না, তাও আপনি শুনলেন না। অগ্নি বলছে এভাবে থাকা যায় নাকি? তোকে এভাবে ছেড়ে দিয়ে আমি থেকে যাব, হয় নাকি? এরপর তো বাকিরা আসতে চাইছে। তখন বলছে না না, কেউ এসো না, আসলে পেঁচিয়ে নেবে। কথা অগ্নি দুজনেই বারণ করছে। এবার তোরা কি করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না। মানে প্রত্যয়কে বলছে কিছু একটা করো। প্রত্যয় বলছে আমি রেস্কিউ টিমকে খবর দিচ্ছি এক্ষুনি। এবার সবাই তো প্রথমবার দেখছি, কেউ তো বুঝতে পারছে না। জুনি বলছে আমি এরকম একটা গাছের কথা শুনেছিলাম কথার কাছে, মানুষ খেকো গাছ। তো মানে কথা বলছে এই গাছটা হতে পারে। কিন্তু অ্যানি বলছে কিন্তু ওটা তো আমি মাইথোলজিতে পড়েছি, এটা কোনো রোবট হতে পারে। অঙ্কিত বলছে যে আমি মানে শুনেছি যে আফ্রিকা বা ওই সমস্ত সাইডে এরকম গাছ হয়তো আছে। মানে এরকম বিভিন্ন জন রকম বলছে, কিন্তু কেউ কিছু বুঝতে পারছে না তো যে কি করবে, কাছেও যেতে পারছে না। দেখা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে কথার হাত থেকে রক্ত বেরোতে শুরু হয়েছে, কারণ শিকড়গুলো একদম পেঁচিয়ে ফেলেছে তো। আর অগ্নিও কিছুতেই মানে ছুটতে পারছে না। আর এদিকে কথার কিন্তু এবার আর শ্বাস নিতে পারছে না। জুনিরা বলছে কথা তো শ্বাস নিতে পারছে না। অগ্নি কথাকে ডেকেই যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে কথা অজ্ঞান হয়ে যায়। সবাই চিন্তায় পড়ে গেছে। অগ্নি বলছে কি হলো কথা, কথা কি হলো, কথা কি হলো বল। কিন্তু কথার কোনো সাড়া নেই। ঠাম্মিরা তো ভয় পেয়ে গেছে। হে মা আনন্দী, তুমি ওদের রক্ষা করো মা, এসব কি হচ্ছে। আর কথা কথা বলে ডেকেই যাচ্ছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লাগলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।